আগামী ১ মাসের মধ্যেই সংস্কার শেষ করা সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে নির্বাহী আদেশের মাধ্যমে যেসব সংস্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারের বাহানা দিয়ে নির্বাচন বিলম্বিত না করার অনুরোধ জানান তিনি। আর ডক্টর আব্দুল মঈন খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে অচিরেই দেশের গণতন্ত্রের উত্তরণ হবে। হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে হচ্ছে, এটা দুঃখজনক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এই বৃহৎ দল বিএনপি আমরা অবশ্যই ১৯৭১-এ যে স্বপ্ন দেখে মেজর জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দল বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করব, বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। তো ওইখানে উনি বলেছেন যে মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে, একটা ন্যাশনাল কনসেনসাস হবে, ব্রডার কনসেনসাস হবে, সেই সমস্ত সংস্কারগুলো ১ সপ্তাহ থেকে ১ মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। গণতন্ত্রের অগ্রপথিক হিসেবে আমরা চিরদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্মরণ রাখবো।